শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি বেনামাজি হয়ে থাকে উত্তর দিবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আমার রবকে আমি আমার রবের পরিচয় জানি না। আমার ধর্ম কি, আমি আমার ধর্মের পরিচয় জানি না। আমার নবীকে, আমি আমার নবীর পরিচয়টাও পর্যন্ত জানি না। আল্লাহ ডাকতে বলবেন ফেরেশতার দল, আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই বেঈমানের কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি করিয়া দাও। জাহান্নামের আগুন জ্বলিবে, আর ওই আগুনের তারটা যেন বেনামাজির কবরের ভিতরে যায়। নাউজুবিল্লাহ। ওই কবরখানা শুধু জাহান্নামের গর্ত বানাবে না, ওই কবরের ভিতরে যখন তুমি হিসাব দিতে পারবা না বান্দা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ 99টা সাপ ছাড়িয়ে দিবে। একটা নয়, দুইটা নয়, 99টি সাপ আমার আল্লাহ ছাড়িয়ে দিবে। ওই কবরের ভিতরে থাকবে কান্না। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যখন ওই সাপগুলো তোমাকে একটা সবর মারবে, তুমি ওই সাপের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। ওই সাপ যখন একটা সবর মারবে, তুমি 70 গজ মাটির নিচে ঢুকে যাইবা। ওই সাপ যখন একটা সবর মারবে, 70 গজ মাটির নিচে তুমি ঢুকে যাইবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই সাপগুলো আবার তোমাকে টান দিয়ে বের করবে ওই মাটির নিচ থেকে। আমার আল্লাহ এত দয়ার, আমার আল্লাহ এত মায়ার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আমার বান্দার জন্য শুধু একটা উসিলা খুঁজব। যদি কোনো ব্যক্তি ওই হাসরের ময়দানে পাড়ি দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, কবরে যে পাস করতে পারবে, আমার আল্লাহ কবর, হাসর, মিজান, ফুলসিরাত তার জন্য সব কিছু পার করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবা উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইব না, তোমাকে পাইবার আশায় করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা।
আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও বান্দা তুমি ওই হাসরের ময়দানে কেমনে থাকবা? ওই হাসরের ময়দানে যখন দাঁড় করাইবে, সূর্য তোমার আমার মাথার আধা হাত উপরে নামায়া দিবে। সূর্যের তাপে পুরো জমিনটা থরথর করে কাঁপবে। সূর্যের তাপে পুরো জমিনটা লাল হয়ে যাবে। পুরো জমিনটা মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই দিক থেকে জাহান্নামরে আটকায়া নাও। জাহান্নাম ওই দিক থেকে চিল্লাইবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। ও আসমানের মালিক, আপনি তাড়াতাড়ি আমার বেনামাজি গুলার আমার পেটের ভিতরে দেন। ও বান্দা, কত গুনাহ করলি, এই গুনাহ নিয়ে তুই কেমনে হাসরের ময়দানে দাঁড়াই? বান্দা, একটু মনে কি ভয় হয় না? হাসরের ময়দানে আমার আল্লাহ কি হিসাব দেবে? আমার আল্লাহ ডাকতে কয়, আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব দিব। ও বান্দা, আমি আল্লাহ এত দয়ার হব, আমি আল্লাহ এত মায়ের হব, জাহান্নাম যখন চিল্লাইবে, আল্লাহ তাড়াতাড়ি বেনামাজি গুলারও আমার পেটের ভিতরে দেয়। আমি আল্লাহ বলবো না, ও জাহান্নাম না, আমি আমার বান্দা গুলারও তোমার পেটের ভিতরে দিতে পারবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজবো, কোন উসিলায় আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। ও নবীর উম্মতরা, আশিকর দল, আমার মালিক ডাক দিয়া কয়, এই জন্যই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করতে পারো, আমার আল্লাহ কোনোদিনও তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক। সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিবাইলেও যে লিবে না, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনায় রে, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা রে, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা।